নিজের ঘর একটু স্থায়ী আশ্রয়, তার জন্য জীবনের সব সঞ্চয় উজাড় করে দেন আম মধ্যবিত্ত। এক টুকরো ফ্ল্যাটের জন্য দ্বারস্থ হন প্রমোটারের ঘরে। আশ্রয়ের খোঁজে গিয়েই অসাধু প্রমোটার চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারাতে হয় অনেককেই। ছিল রুমাল হয়ে গেল বিড়াল, দেখলেন এক হাতে পেলেন আরেক। অনেকে বলেন চিংড়ির খোসা ছাড়লে যেমন অর্ধেক হয়ে যায় মাছের ওজন, তেমনই হাল এখন ফ্ল্যাটের। সুপার বিল্ড আর কার্পেট এরিয়ার মধ্যে বিস্তর ফারাক। প্রমোটারি হিসেব অনুযায়ী সুপার বিল্ড থেকে এক ঝটকায় 30% বাদ দিলে যা পড়ে থাকে সেটাই কার্পেট এরিয়া। এখানেই লুকিয়ে রয়েছে রিয়েল এস্টেট ব্যবসার রাতারাতি ফুলে ফেঁপে ওঠার আসল রহস্য। ফ্ল্যাটের দাম কিন্তু ধরা হচ্ছে এই সুপার বিল্ড এরিয়ার উপরেই। সুপার বিল্ড এরিয়ার মধ্যেই ঢুকে থাকছে ফ্ল্যাটের সিঁড়ি থেকে সুইমিং পুল, লিফট থেকে অ্যামিউজমেন্ট পার্ক সবই, এমনকি আপনার ফ্ল্যাটের কমন দেওয়ালও। আর এই কমন স্পেসের জন্য সকলের থেকেই টাকা নিচ্ছেন প্রমোটার। আইনের ফাঁক বলেই রাতারাতি মুনাফার পাহাড়ে চড়ে বসছেন 2-1 বছরের উঠতি প্রমোটাররাও। কিছু অসাধু ব্যবসাদার তারা এই বিল্ডিং করে একজনের কাছ থেকে টাকা নেয় আর তার ফ্ল্যাট তাকে না দিয়ে আরেকজনকে দিয়ে দেয়। এবার দেখে নেওয়া যাক ফ্ল্যাট কিনতে গিয়ে কোন কোন প্রতারণার মুখে পড়তে হয় ক্রেতাদের। এক ফ্ল্যাট বহুবার বেচা হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্ল্যাট শেষ করার প্রতিশ্রুতি থাকলেও তা হয় না, চলে টালবাহানা। জমির ছাড় না দিয়েই তৈরি হয়ে যাচ্ছে ইমারত। বিজ্ঞাপন ও বিক্রয় পুস্তিকাতে যেসব সুযোগ সুবিধার কথা ফলাও করে লেখা থাকে বহু ক্ষেত্রেই তা মানা হয় না। বেআইনি জমিতে তৈরি হচ্ছে ফ্ল্যাট, অথচ ক্রেতা জানতেই পাচ্ছেন না। যদি একটা কড়া আইন হয় যে এদেরকে বাঁধবার জন্য, যারাই এই ফ্ল্যাট করতে যাবে তাদের জন্য তো আইন একটা আছে যে দে হ্যাভ টু ডিক্লেয়ার যে আমি এই বিল্ডিংটা করতে যাচ্ছি, কিন্তু সেটা মানছে না, অনেকে মানছে না। সেই মানাটা খুব দরকার। তাই বাড়ি কেনার আগে দেখে নিন সম্পত্তির বিক্রেতা, নির্মাতা, মালিক কারা। জমির মালিকানা ঠিক আছে কিনা বিক্রেতার সত্ত্ব যাচাই করুন। দেখে নিন তার কাছে ওই জমি কিভাবে এসেছে। সার্চিং করাতে ভুলবেন না। যৌথ উদ্যোগের ক্ষেত্রে চুক্তি দেখে নিন। প্রয়োজনে আসল দলিল দেখতে ভুলবেন না। পর্চা অথবা বিএলআরও অফিস থেকে জমির চরিত্র সম্পর্কে খোঁজ নিন। সম্প্রতি দেওয়া খাজনার রসিদের কপি সংগ্রহ করুন। দেখে নিন খাজনা বিক্রেতার নামেই জমা পড়েছে কিনা। পুরসভার অধীনে হলে দেখে নিতে হবে তা বিক্রেতার নামে মিউটেশন করানো আছে কিনা। জমি বাড়ি কেনা বেচা সংক্রান্ত কেন্দ্রীয় আইনে এ সমস্ত দিকগুলি নিয়ে স্পষ্ট নির্দেশিকা থাকলেও তা থেকে গেছে আইনের পাতাতেই। ফলে অসাধু প্রমোটার চক্রের পাল্লায় পড়ে সর্বশান্ত হতে হচ্ছে বহু মানুষকেই। মাথার উপর ছাদ জোগাড় করতে গিয়ে মাথার উপরেই ভেঙে পড়ছে আকাশ। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, 24 ঘন্টা। আমি সুপর্ণবাবুর কাছে এখানেই আসবো। একজন সাধারণ মানুষ যিনি চেষ্টা করছেন যে কোনো মূল্যে, সেটা হোক লোন নিয়ে হোক বা অন্য কোনোভাবে শেষ সম্বলটুকু দিয়ে অবসরের পর তার যাবতীয় যা সারা জীবনের সঞ্চয় সেটা দিয়ে একটা ফ্ল্যাট নিতে, কোন কোন দিকগুলো দিয়ে অসাধু প্রমোটাররা তারা থাবাটা বসায়, কোন কোন দিকগুলো, কোন ফাঁকগুলো আগেই বন্ধ করা উচিত? ধরুন, এই যে আমরা আলোচনা করছি যে জীবনের শেষে গিয়ে হয়তো মাথায় একটা ছাদ তৈরি হয়, সারা জীবনের সঞ্চয়টা দিয়ে একটা মাথার ছাদ তৈরি করার চেষ্টা। তো সেই জন্যে তো একটা দেশে একটা তো আইন তৈরি হয়েছে, এবং সেই আইনটা যদি আমি বলবৎ করি, সেই বলবৎ করলে প্রত্যেকটা জিনিস লেখা আছে, এবং ওই যে একটাতে যেটা স্পেসিফিক পয়েন্ট লেখা আছে যে যখন আমরা বিজ্ঞাপন করছি তখন কার্পেট এরিয়া কত সেটা বলতে হবে, সুপার বিল্ড নয়, কার্পেট এরিয়া কত বলতে হবে, সেটা করা আছে। দ্বিতীয় হচ্ছে যে অনেক সময় ল্যান্ড টাইটেলস ক্লিয়ার নয়, যে আমরা যেখান থেকে নিচ্ছি সেগুলো ক্লিয়ার থাকে না। তো সেইগুলো করার জন্যই তো প্রতিষ্ঠান এস্টাবলিশ করা হচ্ছে। আপনি আমাকে যতই প্রশ্ন করুন ওপিয়া, আই উইল গো ব্যাক টু দ্য বেসিক, যে আজকে পশ্চিমবঙ্গ সরকারের উচিত তারা রিয়েল এস্টেট রেগুলেশন অথরিটি তৈরি করুক। এখনও অবধি তারা সেটা তৈরি করেননি। তারা রিয়েল এস্টেট অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করুন। তারা যদি সেগুলোকে তৈরি করেন তাহলে দেখবেন আস্তে আস্তে জিনিসগুলো মানুষ অনেক স্বচ্ছতা আসছে, এবং ক্রেতা সুরক্ষা দপ্তর, আমি মন্ত্রী যথেষ্ট ভালো কাজ করার চেষ্টা করছেন, মানুষকে অনেক বিষয়ে সচেতন করেছেন। আমি চাইবো তারা বড় বড় হোর্ডিং বিভিন্ন পশ্চিমবঙ্গের সব জায়গায় দিয়ে দিন যে কী 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 প্রত্যেক মানুষের দেখা উচিত। এইটা যদি তিনি সচেতনতার কাজটা করেন আর প্রতিষ্ঠান তৈরি হয়, আইনটা মেনে চলি, তাহলে আমার মনে হয় যে সকলের যে স্বপ্ন যে মাথার উপর ছাদ থাকবে তার থেকে কেউ বঞ্চিত হবে। বিজনবাবু, সত্যি কি এতটা আশা দেখা যায়? কারণ যে হারে এই মুহূর্তে এক শ্রেণী, আমি বারবার বলছি, এক শ্রেণীর প্রমোটারের দৌরাত্ম্য যে জায়গায় পৌঁছেছে, এবং তার সঙ্গে কোথাও আমাদের সিন্ডিকেট প্রসঙ্গ ডেফিনেটলি টানতে হবে। আর কোথাও দাঁড়িয়ে ওই বাসার খোঁজ করাটা অনেকের কাছে একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।
হ্যাঁ, অনেক অনেক সময়ই তো দেখা যায় মানে বয়স্ক মহিলা বা বয়স্ক মানুষ রয়েছেন বাড়িতে, তার সেই পুরনো বাড়িটা জোর করে প্রমোটার দখল করতে চাইছে এবং সেটা ভেঙে তিনি পরবর্তীকালে হাই রাইজ বিল্ডিং করবেন। এরকম অনেক মানুষকে খুন হতে হয়েছে এই শহরের বুকে, এটা অস্বীকার করে লাভ নেই। কিন্তু যেটা দেখার কথা বলছিলেন, আমি বলবো banglarbhumi.com এখানে গিয়ে যদি কেউ কারো ডাক নাম্বার, খতিয়ান নাম্বার, জেল নাম্বার পুট করেন, তাহলে দেখতে পাবেন যে জায়গাটা কার। অনলাইন সিস্টেম এসছে এখন, সরকার এটা ল্যান্ড ডিপার্টমেন্ট করেছে। কয়েকটা ব্লক বাদ দিয়ে সমস্ত ব্লকে এখনো হয়নি, যে ব্লকগুলোর কাজের একটু সমস্যা ছিল সেগুলোর কাজটা চলছে। বাদবাকি কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ ব্লকে মানে 90% ব্লক কমপ্লিট করা। হ্যাঁ, কিন্তু অনেক ক্ষেত্রেই তো আমরা দেখি যে সেইভাবে সবাই, আমরা বারবারই যেটা বলেছি যে সবাই এত নেট স্যাভি নন, নাম্বার 1। নাম্বার 2, অনেক সময় দেখে গেছে যে মোটামুটি ওপর দেখার পরও দেখা গেছে সেই ফ্ল্যাটটা একাধিক লোককে বিক্রি করার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হয়েছে। না, আমি বলতে চেয়েছি এটা জায়গার ক্ষেত্রে, মানে জায়গাটা ঠিক আছে কিনা সেটার জন্য এটা করা যেতে পারে। ধরুন একজন লয়ারকে তো ধরবেন কেনার জন্য, যখন করবেন সেই লয়ারই বলবেন। আর একটা লাইন বলবো, সত্যি এক শ্রেণীর প্রমোটার একটা ফ্ল্যাট কাউকে বিক্রি করলেন, আরো দুজনের কাছ থেকে টাকা একদম নিচ্ছেন। সময় শেষ, সুপর্ণ। তালি এক হাতে বাজে না। এক শ্রেণীর অসাধু প্রমোটার এক শ্রেণীর অসাধু রাজনৈতিক নেতাদের সাথে যে এই যে এত সুন্দর একটা মেলবন্ধন, তাতে সাধারণ মানুষ মাথায় ছাদটা পাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি সত্যি রাশ টানা যাবে কিনা, সেটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপাতত আমার 24 এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন 24 ঘন্টা।